এইরকম কেউ রয়েছে এই পৃথিবীতে যিনি ভগবানের কাছে তার নিজের জন্য সবচেয়ে নিকৃষ্ট জিনিস দান আর ভগবানের পৃথিবীতে সবকিছু উন্নত যা বিষয় রয়েছে সবকিছু ভগবানকে দিতে চায়। এর মাধ্যমেই বোঝা যায় তিনি হৃদয় থেকে কতটা নির্মৎসর, কতটা ভগবানকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই কারণেই ভাগবতমে বলা হয়েছে হিন্দকানাম যথা গঙ্গা দেবনামশ্চ যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম যথা। নিচের দিকে যারা ধাপিত হয় তাদের ভিতরে শ্রেষ্ঠ হলো গঙ্গা। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে আশ্রিত অর্থাৎ ভগবান সর্বশ্রেষ্ঠ তিনি। সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠকে দেবাদিদেব মহাদেব। আর সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো ভাগবতম। এ কারণেই ভাগবতমকে গ্রন্থ রাজ বলা হয়েছে। ভাগবতমে এমন এমন শিক্ষা রয়েছে যে একটা মানুষকে পশু থেকে মানুষে রূপান্তরিত করে, মানুষ থেকে দেবতাকে রূপান্তরিত করে। আপনারা সেই মহান ভক্ত যারা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা দেব দেবতাদের শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, তাদের ব্রত পালন করছেন। কিন্তু জড়জগতের কি হয়, আমরা সাধারণত এই দেবতাদের সম্মান করি, পূজা করি নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা দুর্গা মায়ের পূজা করি কেন? মা দুর্গার হাতে ত্রিশূল থাকে, অসুরকে বধ করে। আমার পাশের বাড়ির সাথে গন্ডগোল, মা দুর্গা আপনি কৃপা করে সেই ত্রিশূলটা আমাকে দিন, আমি তাকে বধ করতে চাই। তাহলে আমাদের সেই চাওয়াটা শুদ্ধ চাওয়া নয়। শুদ্ধ চাওয়া সবসময় অন্যের কল্যাণ বিধানের জন্য, অন্যের মঙ্গলের জন্য। আমি হরিনাম জপ করি, আমি ব্রত করছি, আমি একাদশী ব্রত করছি, অথবা যা কিছুই করি না কেন, সেটা যদি অন্যের পারমার্থিক কল্যাণের জন্য হয়, সেটা আমার কল্যাণ বহু গুণে বৃদ্ধি পাবে। কিন্তু আমার সঞ্চিত ক্ষমতাকে যদি অপব্যবহার করি এবং অন্যের অভিশাপ করি, অন্যের ক্ষতির জন্য আমি সেটা ব্যবহার করতে চাই, তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। প্রভু একটা খুব সুন্দর কথা বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে এই গীতার জ্ঞান কেন প্রদান করেছেন? যেন জগতের আমার মতো যারা ভক্ত রয়েছে, যারা ভগবান সম্পর্কে জানে না, আমাদের কর্তব্য সম্পর্কে জানে না, সেই জ্ঞানটা অর্জুন মহাশয়ের মাধ্যমে ভগবান আমাদের প্রদান করছে। গীতাতে খুব সুন্দর একটি শিক্ষা রয়েছে, 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। ভগবান তার ভক্তদের, জড়জগতের মানুষদের শিক্ষা প্রদান করছেন কেমন করে কথা বলবে। এটা কোনো কথা হলো? ভগবান আমাদের কথা বলা শেখাচ্ছে। কিন্তু আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে একজন মানুষের কথা বলতে শিখতে হয়, মাত্র শিখতে লাগে 1.5 বছর 2 বছর, তাতেই সে কথা বলা শিখে। কিন্তু কোথায় কোন কথা বলতে হবে, কোন কথা বললে অন্যের হৃদয়ে কষ্ট হবে না, সেটা শিখতে সময় লাগে সারা জীবন। জগতের আমরা অনেকেই ভক্ত, ভালো ভক্ত, অনেক উন্নত শিক্ষিত, জজ, ব্যারিস্টার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছে, কিন্তু প্রত্যেকের ভিতর একটু ছেলেমি ভাব আছে। দেখবেন সে অনেক ভালো, কিন্তু সে একটা কাজ করছে, দেখে মনে হলো এই কাজ তিনি করতে পারেন। কারণ আমাদের ভিতর কি ভাব রয়েছে? ছেলেমি ভাব রয়েছে একটু। এই কারণে আমরা যতই বড় হই না কেন, ভগবানের এই শিক্ষা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হচ্ছে। তো এই শ্লোকে ভগবান শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা ব্যক্তি কেমন করে কথা বলবে, এই জড় জগতের ব্যক্তিরা কেমন করে কথা বলবে। বুঝতে পেরেছেন? সবাই তো জানেন নাকি কেমন করে কথা বলবেন? সবাই জানেন, কিন্তু ভগবান কি বলেছে এটা আমরা আজকে শিখব। সবাই তো হাত জোড় করে বলবেন, অনুদ্বেগ করম বেকম। সবাই তো হাত জোড় করে বলবেন, অনুদ্বেগ করম বেকম।
সত্যম প্রিয় হিতম চ যৎ সাধ্যায় অভ্যাসং চৈব বান্ময়ম তপ উচ্যতে। সবাই অনুবাদ বলবেন। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। আমরা যে মুখের তপস্যা করব সেটা কি? এই তিনটা জিনিস মেইনটেইন করতে হবে। আমি অন্য কাউকে কোনো কথা বলতে লাগলে সেই কথাটা কেমন হবে? অনুদ্বেগকর কথা, তার যেন উদ্বেগ না হয়। বুঝতে পেরেছেন? কিভাবে আমরা উদ্বেগ দিই অন্যকে? কথার মাধ্যমে উদ্বেগ দিই। কেমন করে? আমরা স্লোগান দিলাম বা বললাম ভাত ভাত জবাই কর। শুনলে ভালো লাগবে আপনাকে কেউ যদি জবাই করতে চায়, তার মানে এই কথা কি? উদ্বেগকর কথা। এই কথা বলা যাবে? অন্যের বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা আমি আচারের মতো টেস্ট পাচ্ছি তার সমালোচনা করতে, টক ঝাল মিষ্টি লাগছে, বলতেই থাকছি। এতদিন এই দাদার সাথে কথা বলতে, এত সময় কথা বলতে ভালো লাগেনি, দিদিয়ে কথা বলতে এতদিন ভালো লাগেনি, কিন্তু আজকে টপিকসটা অত্যন্ত ভালো। কি হয়েছে? অমুকের বাড়ির মেয়েটা না বের হয়ে গেছে। আলোচনা করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কিন্তু এটা যদি ওই বাড়ির ব্যক্তিটা শোনে, তাহলে তার কষ্ট লাগবে না ভালো লাগবে? তার মানে এই কথাটা ওর জন্য উদ্বেগকর। এই কথা বলা যাবে না। তাহলে ভগবান আমাদের কি শিখাচ্ছে? উদ্বেগকর কোনো কথা বলা যাবে না। আমি যে কাউকে, ভক্ত হোক অভক্ত হোক,